আপনার সন্তান যতগুলো নেকি অর্জন করবে কিয়ামত পর্যন্ত আপনিও সেই নেকিগুলো পেতে থাকবেন। সুবহানাল্লাহ। সন্তান না থাকলে এটা কি সম্ভব? এই জন্য যার যত সন্তান তার তত বেশি বরকত। আপনারা তো অন্যদিকে নিয়ে যান, সন্তান থাকলে আমাদের বিপদ হয়, সন্তান থাকলে খাবার কমে যায়, সন্তান থাকলে রিজিক কমে যায়, বাড়ি ঘরের জায়গা কমে যায়, আত্মীয় স্বজন অন্যভাবে দেখে, ভালো জায়গায় বিবাহ হয় না ইত্যাদি। এইসব নিয়ে আপনারা চিন্তায় থাকেন। কিন্তু আমি কত কত পরিবারকে আমরা দেখাতে পারবো আপনাদের এই চিন্তাটা যে খারাপ এবং ভুল, এটাকে নির্ভুল প্রমাণ করব আমি, যে মানে আপনাদের চিন্তাটাকে ভুল প্রমাণ করব। যে কত পরিবারকে আমরা দেখেছি 10 ভাই বোন। আর দুইটা কথা, এক, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন আল মালু ওয়াল বানুন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। আল মাল ওয়াল বানুন, সম্পদ এবং সন্তান দুনিয়ার সৌন্দর্য। তাহলে আল্লাহ এখানে শুধু দুনিয়ার সৌন্দর্য উল্লেখ করেছেন, আখিরাতের সৌন্দর্যের কথা বলেন নাই। কিন্তু এই জিনাত শব্দটা কখনোই খারাপ দৃষ্টিতে নেওয়া হয় না। কোরআনের এই জিনাত শব্দটা সবসময় ভালো উদ্দেশ্যে গ্রহণ করা হয়। তার মানে এটা দুনিয়ার শুধু সৌন্দর্যই নয়, এটা আখিরাতের জন্য সৌন্দর্যের একটা প্রতীক এবং সোর্স। এই জন্য আপনি আপনার সন্তানকে সুন্দরের তালিকায় নিতে পারেন এবং সুন্দর সোর্স অফ কোয়ালিটি মানে ফাইন ভালো কোয়ালিটির মধ্যে আপনি নিতে পারেন সন্তান। আবার এটা সাবধানতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মনে রেখো, নিশ্চয় তোমাদের সন্তান এবং সম্পদ তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। ফিতনা, ফিতনা মানে খারাপ, ফিতনা মানে ফাসাদ, নষ্টামি, ভ্রষ্টামি, যা কিছু আছে ফিতনা বলতে আপনারা বোঝেন। ফিতনা বলতে হত্যাও, ফিতনা বলতে জিনা, ফিতনা বলতে গিবা, ফিতনা বলতে অপবাদ, ফিতনা বলতে যা কিছু যত অকল্যাণ খারাপ বুঝেন তা সব এই সন্তানের মধ্যে বিদ্যমান। এখন আপনি কি করবেন? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই সম্পদ তোমাকে ফাসাদ তৈরি করতে পারে, এই সম্পদ তোমাকে দিন থেকে নিয়ে যেতে পারে, দিন থেকে দূরে রাখতে পারে। অনুরূপভাবে এই সন্তানও তোমাকে দিন থেকে দূরে রাখতে পারে। কেমন? আজান হয়েছে, সালাতে যাবেন, প্রস্তুতি নিয়েছেন, ওযু করেছেন, পোশাক পরেছেন, হঠাৎ সন্তান ঘুম থেকে উঠে হাউমাউ করে কান্না শুরু হলো। স্বভাবতই সন্তানকে থামানোর চেষ্টা করবেন অথবা কোলে নিয়ে তাকে ঘুম লাগানোর চেষ্টা করবেন। ঘুম লাগাতে লাগাতে গিয়ে দেখছেন সালাতের সময় শেষ হয়ে গেছে, তাহলে সন্তান আপনার জন্য অবশ্যই ফিতনা। কি এটা ফিতনা না? তাহলে আমরা সন্তানকে কি হিসাবে নিব? ফিতনা হিসাবে নাকি ভালো হিসাবে? বলেন তো। ফিতনা যতই করুক না কেন, ক্ষণিকের জন্য আপনাকে হয়তোবা মসজিদে বাধা দিক না কেন, ক্ষণিকের জন্য কিছু ইবাদত আপনার কমিয়ে দিক না কেন, মনে রাখবেন সম্পদ সন্তান কখনো আপনার বোঝা নয়, সন্তান আপনার নাজাতের কারণ। সুবহানাল্লাহ। কেন জানেন? আল্লিমু আওলাদাকুম সূরাতাল ফাতিহা ফাইন্নাহু ক্বাদ ইয়াকুনু নাজাত। তুমি তোমার সন্তানকে শিক্ষা দাও, সূরা ফাতিহা শিক্ষা দাও। সূরা ফাতিহা যখন আপনি শিক্ষা দিবেন, আজকে আপনারা যারা মুসল্লি সালাত আদায় করেছেন মিনিমাম কতবার সূরা ফাতিহা পড়েছেন? বলেন কতবার সালাত আদায় করেন না আপনারা? সূরা ফাতিহা পড়েন নাকি পড়েন না? সূরা ফাতিহা তার মানে 17 রাকাত ফরজ সালাত না? এর কম কেউ পড়েছেন? এর কম তো আমরা কেউ পড়িনি। তার মানে 17 রাকাত 17 বার সূরা ফাতিহা পড়া। একবার সূরা ফাতিহা পড়লে ফাতিহার মধ্যে যতগুলো অক্ষর আছে ততগুলো নেকি আল্লাহ রাব্বুল আলামিন লেখেন, 10 গুণ লেখেন, 10 থেকে 700 গুণ পর্যন্ত লেখেন। এই 17 বার পড়ে আপনার সন্তান যতগুলো নেকি অর্জন করবে কিয়ামত পর্যন্ত
আপনিও সেই নেকিগুলো পেতে থাকবেন। সুবহানাল্লাহ। সন্তান না থাকলে এটা কি সম্ভব? এই জন্য যার যত সন্তান তার তত বেশি বরকত। আপনারা তো অন্যদিকে নিয়ে যান, সন্তান থাকলে আমাদের বিপদ হয়, সন্তান থাকলে খাবার কমে যায়, সন্তান থাকলে রিজিক কমে যায়, বাড়ি ঘরের জায়গা কমে যায়, আত্মীয় স্বজন অন্যভাবে দেখে, ভালো জায়গায় বিবাহ হয় না ইত্যাদি। এইসব নিয়ে আপনারা চিন্তায় থাকেন। কিন্তু আমি কত কত পরিবারকে আমরা দেখাতে পারবো আপনাদের এই চিন্তাটা যে খারাপ এবং ভুল, এটাকে নির্ভুল প্রমাণ করব আমি। যে মানে আপনাদের চিন্তাটাকে ভুল প্রমাণ করব যে কত পরিবারকে আমরা দেখেছি 10 ভাই বোন, 12টি ভাই বোন, কেউ আছে 16টা, কেউ আছে 19 ভাই বোন। আলহামদুলিল্লাহ, তারা আজকে কেউ ভিক্ষা করতেছে না, কেউ ভিক্ষা করে না। তারা সবাই ভালো পদে আছে, ভালো জায়গায় আছে, হালাল কামাই করতেছে, কেউ কারো দরবারে হাত পাতে না। এমন অনেক পরিবার আপনি দেখতে পাবেন, আপনি এলাকায় তাকান, তাদেরকে দেখতে পাবেন। ছোট্ট গল্পটা বলে আমি আমার সামনের দিকে যাই, পয়েন্টের দিকে যাব আমি, আপনাদের জন্য মনে থাকে তাই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ 12টি ছেলে সন্তান ছিল, 12টি ছেলে সন্তান, আর আরো মনে কয়েকটা মেয়ে ছিল। 12টি ছেলে সন্তান তিনি যখন রেখে মারা যাচ্ছেন তখন মাত্র 18 দিনার উনি রেখে যাচ্ছেন। 18, বুঝেন তো না, মাত্র কয়েকটা, 18 দিনার রেখে গেলেন। আর আব্দুল মালিক বিন মারওয়ান তিনি যখন মারা যান, তিনি মারা যাওয়ার সময় 12টি সন্তান রেখে গেলেন, প্রত্যেকের নামে 1 মিলিয়ন দিনার রেখে গেলেন। প্রত্যেকের, একজনের নাই কিন্তু, উনি সবার জন্য টোটালে রাখলেন 18 দিনার, সবার জন্য। মানে এক একজনের জন্য 18 নয়, তার মানে এক একজন হিসাব করলে আমরা পাবো 1.5 টাকা, 1.5 দিনার করে রাখলেন। আর মারওয়ান বিন আব্দুল মালিক রাহিমাহুল্লাহ তিনি তার সন্তানদের জন্য, এক একজন সন্তানের জন্য রাখলেন 1 মিলিয়ন দিনার। মুহাদ্দিসগণ বলছেন, ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন, আমরা শেষ বেলায় দেখেছি ওমর ইবনে আব্দুল আজিজের 12টি সন্তান আল্লাহর রাস্তায় যখন দান করে, তখন আমরা যুদ্ধের জন্য দান করতে দেখেছি। এক একটি সন্তান 100টি ঘোড়া, 100টি উট আল্লাহর রাস্তায় দান করতেছে। 1.5 টাকার বরকত এটা হচ্ছে হালালের বরকত, হারামের ছোঁয়া নেই। মাত্র 1.5 টাকা থেকে দান করতেছে আল্লাহর রাস্তায় 100টি ঘোড়া, 100টি উট। আর আব্দুল মালিক বিন মারওয়ান বিন আব্দুল মালিকের ছেলেদেরকে দেখলাম, তারা বস্তা ঘাড়ে নিয়ে ঘুরতেছে। বস্তা ঘাড়ে মানে কি বলেন? ভিক্ষা করতেছে। তাদের সেই জীবনটা এমন, আর এই 1.5 টাকার বরকত এমন। আপনি যদি দুনিয়াতে সম্পদের পিছনে ছুটে থাকেন, সম্পদ দিয়ে সন্তানকে সাজাতে চান, তাহলে এখান থেকে আপনি উদাহরণটা নিতে পারেন। যদিও দুনিয়াতে বহুত উদাহরণ আমি আপনাদেরকে দিতে পারি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল বাগদাদে, উনি জীবনে 2 বার পরীক্ষার শিকার হয়েছেন। আগে মুহাদ্দিসিনরা যারা ছিলেন ফতোয়া দিতেন, অথবা রাবি হাদিস কালেকশন করে বর্ণনা করার যোগ্যতার জন্য বেশ কিছু যোগ্যতা লাগতো। তার মধ্যে অন্যতম একটি বিষয় ছিল পরীক্ষা দিতে হতো আলেম ওলামাদের দরবারে। আমাদের বাংলাদেশেও এমন কিছু করাটা খুব জরুরি হয়ে পড়েছে।